পিলখানায় সংঘটিত বর্বরতম হত্যাযজ্ঞ তদন্তের জন্য গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছে। এতে তদন্ত কমিশন বলেছে বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ। আর এই ঘটনার মূল সমন্বয়কারী ছিলেন তৎকালীন সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস। রবিবার কমিশনের প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আলম ফজলুর রহমান ও অন্য সদস্যরা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে এই প্রতিবেদন জমা দেন। পিলখানা ট্র্যাজেডি বাংলাদেশের ইতিহাসে ভয়াবহ সামরিক বিপর্যয়। 2009 সালের ফেব্রুয়ারিতে বিদ্রোহের নামে চালানো হয় পরিকল্পিত হত্যাযজ্ঞ। 2 দিনেই প্রাণ হারান 57 জন সেনা কর্মকর্তা। ঘটনার পর প্রশ্ন ওঠে, কেন ঘটেছিল এমন ঘটনা? কেনই বা সময়মতো নেওয়া হয়নি যথাযথ পদক্ষেপ? জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে উঠে এসেছে এই ঘটনার পেছনে সুদূরপ্রসারী পরিকল্পনা এবং গোয়েন্দা সংস্থার পর্বতময় ব্যর্থতার কথা। বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য ষড়যন্ত্র ছিল এবং এই কাজগুলোকে ডাল ভাতের কর্মসূচি, তারপরে বিডিআর সব আর্মি অফিসার কেন এখানে এসে তাদেরকে কমান্ড করছে, এই বিষয়গুলোকে সামনে এনে এগুলোকে ব্যবহার করা হয়েছে। বুঝছেন আপনি যে আসলে ষড়যন্ত্র ছিল আমাদেরকে দুর্বলতা দেশকে অস্থিতিশীল করা। এতে বেনিফিশিয়ারি কারা? সেখানে আমরা ভারতকে পেয়েছি যে ভারতেই একমাত্র প্রতিবেশী দেশ যারা এই বাংলাদেশের এই কার্নেজের মাধ্যমে বেনিফিশিয়ারি হয়েছে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। সাক্ষ্য, নথি ও বিভিন্ন প্রকাশনা বিশ্লেষণ করে কমিশন বলছে 2008 সাল থেকেই একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা শুরু করে, যা বাস্তবায়ন হয় 2009 সালের বিডিআর হত্যাযজ্ঞের মধ্য দিয়ে। দুর্বল জায়গাগুলোকে অ্যাড্রেস করে সরকার সেনাবাহিনীকে দুর্বল করবার, দেশকে অস্থিতিশীল করবার এবং তার ক্ষমতা কুক্ষিগত করবার ব্যবস্থা করেছে এবং ধীরে ধীরে সেনাবাহিনীতে ওই সব অফিসারদেরকেই কিন্তু পদায়ন করা হয়েছে ঠিকমতো জায়গাগুলোতে, যাতে সেনাবাহিনী এফিশিয়েন্টলি কমান্ডের অধীনে না থাকে। প্রতিবেদনে উল্লেখ করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান মঈন ও আহমেদ সহ 58 জন এই পরিকল্পনায় অংশগ্রহণ করে। তালিকায় রয়েছেন সাবেক প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক, শেখ সেলিম, শেখ ফজলে নূর তাপস, মির্জা আজম, জাহাঙ্গীর কবির নানক সহ আরও অনেকে। কমিশনের প্রতিবেদন বলছে অনেক সেনা কর্মকর্তাকে হত্যার আগে ভয়াবহ নির্যাতনের শিকার করা হয়। এতে স্পষ্টভাবে মানবাধিকার লঙ্ঘনের চিত্র উঠে আসে। টর্চার তো বিভিন্নভাবে হয়েছে। পিলখানার এই নারকীয় হত্যাযজ্ঞ আজও দেশবাসীর জন্য এক দগদগে ক্ষত। এই নির্মমতার বিচারের অপেক্ষায় মুখিয়ে আছে পুরো জাতি। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা।